জেলায় বীরভূম সফরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কবে বীরভূমে পা রাখছেন, কোথায় আসছেন, সবকিছু জানুন আমাদের এই ভিডিওতে। বীরভূমে 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে, আর সেই বিধানসভা কেন্দ্রকেই মূলত পাখির চোখ করে চলছে তৃণমূলের প্রচার। এই বিধানসভায় এবার নতুন করে টিকিট দেওয়া হয়েছে 2016 সালের জয়ী তৃণমূলের প্রার্থী নরেশচন্দ্র বাউরিকে। জেলার অন্যান্য তৃণমূল প্রার্থীদের পাশাপাশি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর ওপর রয়েছে আলাদা নজর। তৃণমূল সূত্রে যা জানা গিয়েছে তাতে আগামী 26শে মার্চ বীরভূম সফরে মুখ্যমন্ত্রী আসছেন এবং সভা করবেন দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকে। খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে তার সভা হবে। ইতিমধ্যে সেই সভার জন্য আজ সোমবার একটি হেলিকপ্টার সেখানে আছে এবং ট্রায়াল হয়। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে তাদের এলাকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলে তাদের ভোট কয়েক গুণ বেড়ে যাবে। তারা এই বিধানসভা ফের নিজেদের দখলে আনতে সক্ষম হবেন। এর পাশাপাশি দীর্ঘ কয়েক বছর পর খয়রাশোল এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হতে চলেছে, আর সেই সভা এখন তাদের আলাদাভাবে উৎসাহ উদ্দীপনার যোগান দিচ্ছে। দেখুন, আগামী 26 তারিখে আমাদের তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খয়রাশোল ব্লকের গোষ্ঠডাঙ্গাল ময়দানে আসবেন। মানুষের উৎফুল্ল আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা চরম আকারে আছে। আজকে সেটার একটা দেখতে পেলাম যে হেলিকপ্টার এসেছিল এবং হেলিকপ্টারের যে ট্রায়াল, সেই ট্রায়াল এসে দিয়ে গেল এবং ওনারা দেখে গেলেন মাঠ, এবং মাঠ যে বড় মাঠ, এবং এই মাঠে প্রায় 50,000 এর ওপর মাঠ। এই মাঠ ভরে যাবে। মানুষ আকাঙ্ক্ষায় আছে যে দিদি এলে আমাদের খয়রাশোল ব্লকের যে পরিবর্তন, সে পরিবর্তনের যে বিগত দিনে যে আমরা কিছু হারছিলাম এবং লোকসভায় আমরা লিড ছিলাম, কিন্তু আমাদের দিদি যদি আসে মোটামুটি আরও 50% ভোট বেড়ে যাবে ওনার আসার পরিপ্রেক্ষিতে। কেন, উনি যে 94টা প্রকল্প করেছেন, সেই প্রকল্পগুলো অতি অবশ্যই কিন্তু মানুষের বিশেষ কাজে লেগেছে। বিশেষ করে রিসেন্ট যে যুব সাথী এবং প্রকল্পটা করলো, এবং ভূমিহীন কৃষকদের যে একটা ভাতা, সেই ভাতা যে ব্যবস্থা করছে, তার জন্য ওনারা সবাই গর্বিত। দিদিকে দুহাত ভরে সকলে আশীর্বাদ করছেন। দিলে তো একদম 100% এই সিটটা একদম জিতে যাবে, এবং 100% আমাদের দুবরাজপুর বিধানসভা সিটটা জেতার চান্স আছে। দিদি এলে তো কথা বলার নেই আর কি। দেখুন, আমাদের প্রার্থীকে সেটা ব্যাপার নয়। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী দেবে, আমাদের এলাকার মানুষ সেই তৃণমূলের ব্যানারে ভোট করবেন। এটাই হচ্ছে ব্যাপার। প্রার্থীটা আমাদের কোনো ফ্যাক্টর নেই, আমাদের হচ্ছে সিম্বলটাই আসল, এবং মমতা ব্যানার্জির যে উন্নয়নটাকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাব। তো যে দিদি আমাদের এখানে আসবে, বিগত দিনে এসেছিলেন একবার বড়া মাঠে, একবার খয়রাশোল ব্লক মাঠে, আবার এখানে আসবেন। আমরা খুব গর্বিত। মানুষ আকাঙ্ক্ষায় আছে এবং উৎসাহিত আছে যে কখন দিদি আসবেন এবং আমাদের দিদিকে একবার দর্শন করবে।